আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করব জালি দিয়ে শিং মাছের তরকারি। তো প্রথমে আমি একটি পাতিলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলে দিয়ে দিয়েছি পানি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদ, কারণ হলুদ বেশি পড়লে কুমড়ো তরকারি খেতে অতটাও ভালো লাগে না। তো পরিমাণের চেয়ে কিছু পরিমাণ হলুদ কম দেবেন, সামান্য পরিমাণ লবণ এবং পরিমাণ মতো তেল, ধনিয়ার ফাঁকি। তো এখন আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শিং মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানোর জন্য। 5 মিনিট পর আবারও ঢাকনা খুলে নিলাম। এখন নাড়াচাড়া দিয়ে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা দিয়ে দিলাম কুমড়োগুলো। এখন কুমড়োগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো একটা কথা বলে রাখি, কুমড়ো তরকারি খেলে স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনি দেহের কোষ্ঠকাঠিন্য রোগ দূর করার জন্য এই কুমড়োর ভূমিকা কিন্তু অসম্ভব। তো এদিকে আমার মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে নাড়াচাড়া শেষ। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানোর জন্য। অবশ্যই সামান্য পরিমাণ পানি দিয়ে দিবেন কষানোর আগে। দিয়ে দিয়েছি 5 থেকে 7টা কাঁচামরিচ। এখন আবারও ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এদিকে দেখছি কুমড়োগুলো কি সিদ্ধ হলো নাকি। দেখি প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখুন কালার তরকারির কত সুন্দর হয়েছে। আর ধনিয়া পাতা দেওয়ার পর তরকারির স্বাদ গুণাগুণ আরও বৃদ্ধি পেয়েছে। খেতেও অনেক মজা হয়েছিল। অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন কে কে আমার মতো এইভাবে কুমড়ো তরকারি রান্না করে খান, বা আমার মতো আপনাদেরও কুমড়ো তরকারি অনেক বেশি পছন্দের। দেখুন কত সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। সত্যিই খেতে অনেক মজা হয়েছিল। ধন্যবাদ সবাইকে। সবাই আমাকে এইভাবে অনেক বেশি সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।